হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শ্রীল প্রভুপাদ। অনেকে কানতে কানতে বলেন, প্রভু জীবনটা একটু সুখ পেলাম না। কেউ বলেন, ভগবান আমার জীবনে কি তুমি সুখের কোনো সংস্থান রাখোনি? তো সুখের সন্ধানে সবাই ঘুরছে। তো কেউ কেউ যখন এরকম অনুযোগ করেন, বিশেষ করে ভক্তরা, তখন আমরা শাস্ত্রের আশ্রয় নিই। শাস্ত্র কি বলছেন? শাস্ত্র বলছেন, যদি আপনি জীবনে একটু সুখ না পান, যদি আপনি জীবন সম্পর্কে বিতৃষ্ণ হয়ে যান, সেটি ভগবানের কৃপা বলে জানবেন। কারণ সংসার সুখ বা জাগতিক সুখ আর পারমার্থিক অগ্রগতি দুটো তো একসঙ্গে হয় না। একসঙ্গে দু নৌকায় পা রাখলে কি হয়? একটা সময় জলে পড়তে হয়। একটি নৌকা হলো জাগতিক সুখের নৌকা, আর একটি নৌকা হলো পরমার্থিক অগ্রগতির নৌকা। আপনাকে যে কোনো একটা বাঁচতে হবে। যার জাগতিক সুখ কমবে, সে যদি পারমার্থিক অগ্রগতিকে আরো বাড়িয়ে নিয়ে চলে, তাহলে তার চিরকালের সমস্যার সমাধান হবে। তাই জাগতিক সুখের পিছনে দয়া করে দৌড়বেন না, কোনো লাভ নেই। জাগতিক সুখ প্রকৃতপক্ষে সুখ নয়, এটি দুঃখেরই নামান্তর। সুখের মোড়কে এটি দুঃখ। মোড়কটি সুখের মতন, কিন্তু পরিণামে এটি দুঃখময়। তাই আমাদেরকে জানতে হবে যে আমার জাগতিক সুখ নেই, আমার সংসার সুখ নেই, এটি ভগবানের বিশেষ কৃপা। সেই কারণেই আমি সম্পূর্ণরূপে ভগবানের চরণে আত্মসমর্পণ করতে পেরেছি। যারা সংসারে খুব সুখে রয়েছেন, ছেলে মেয়ে স্ত্রী পুত্র বাড়ি গাড়ি, তাদের ভগবানের দিকে তাকানোর সময় হয় না। কখন তাকাবেন? তারা সুখে মজে রয়েছেন। যে যখন সুখ চলে যায়, যখন আশেপাশে সমস্ত আত্মীয় স্বজন তাকে ত্যাগ করে, তখন সে ভগবানের দিকে তাকায়। অসহায় হয়ে একটা সময় সে ভগবানের চরণ দুটো আঁকড়ে ধরে বলে, হে কৃষ্ণ, হে গোবিন্দ, তুমি ছাড়া যে আমার আর কেউ নেই, তুমি আমার একমাত্র আশ্রয়, দয়া করে তুমি আমাকে রক্ষা করো। সেই অবস্থায় যারা পতিত হয়, অনেকে মনে করেন তারা খুব দুর্ভাগা, কিন্তু শাস্ত্রের বিচারে তারা খুব সৌভাগ্যবান। কারণ ভগবান বলেছেন, যস্য অহম অনুগৃহ্ণানি হরিষ্যে তদ্ধনম শনৈ। যাকে আমি বিশেষভাবে ভালোবাসি, বিশেষ কৃপা করি, তার সব ধন সম্পদ আমি কেড়ে নিই, তার সব সুখ শান্তি জাগতিক সুখ আমি কেড়ে নিই, যাতে সে কেবলমাত্র আমার চরণে আশ্রয় নিতে পারে। নারদ মুনির পূর্বজন্মে তার সারা পৃথিবীতে একমাত্র একজন ছিলেন আপন ব্যক্তি, তিনি ছিলেন তার মা। নারদ মুনিকে আরও বেশি কৃষ্ণের শরণাগত করার জন্য ভগবান এমনকি তার মাকেও কেড়ে নিলেন। হঠাৎ করে সাপের দংশনে মায়ের মৃত্যু হলো। তখন নারদ মুনি একেবারে ভগবানের চরণ দুটো আঁকড়ে ধরলেন এবং ভগবানের দর্শন লাভ করলেন। তবে তিনি আজকে নারদ মুনি হতে পেরেছেন। তাই সুখ নেই বলে দুঃখ করবেন না। সুখ নেই, এটাই প্রকৃত সুখের কারণ। এই ব্যাপারে মহাপ্রভুর একটা লীলা রয়েছে। মহাপ্রভু যখন কিশোর ছিলেন, গঙ্গা স্নান করতে যেতেন, তখন তিনি নানা রকম লীলা করতেন। অনেক সময় গঙ্গার জলে ডুবে কারোর পা জড়িয়ে ধরতেন। তারা ভাবতো বুঝি কুমির ধরেছে, তারা ভয় পেত, লাফিয়ে উঠতো, চিৎকার করতো। তখন মহাপ্রভু জল থেকে উঠে হাততালি দিতেন, হাসতেন, আনন্দ করতেন। একবার এক ব্রাহ্মণকে এরকম জলের তলা দিয়ে গিয়ে পা জড়িয়ে ধরেছেন। ব্রাহ্মণ তো খুব ভয় পেয়ে গেছে, আঁতকে উঠেছে। তারপরে মহাপ্রভুর কি আনন্দ! এতে ব্রাহ্মণ খুব ক্রুদ্ধ হয়েছেন। ক্রুদ্ধ হয়ে তাকে অভিশাপ দিয়েছেন। কি অভিশাপ? সংসার সুখ তোমার হউক বিনাশ। চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদি লীলার 17 অধ্যায়ের 63 নম্বর শ্লোকে এরকম বলা রয়েছে, সংসার সুখ তোমার হোক বিনাশ। সাপ শুনে মহাপ্রভুর হইল উল্লাস। হরি বল করে মহাপ্রভু লাফিয়ে উঠলেন। কারণ মহাপ্রভু দেখালেন সংসার সুখ না থাকা মানে চিন্ময় সুখ তৈরি হওয়া।
এটি আশীর্বাদ, এটি অভিশাপ নয়। তাই যারা যারা সংসারের সুখ নেই বলে দুঃখ করছেন, যারা চোখের জল ফেলছেন, চোখের জল মুছে ফেলুন, কারণ এটি ভগবানের বিশেষ কৃপা। এই সুযোগটাকে কাজে লাগান, পারমার্থিকভাবে এগিয়ে চলুন, ভগবানের চরণে একান্তভাবে আত্মসমর্পণ করুন এবং কৃষ্ণ লোকে গমন করুন। হরে কৃষ্ণ।